করছি এবং আজকের যে টপিক, আপনি একজন ওমেন এবং আপনি উপস্থাপনা করছেন, আর আমি এই বিষয় নিয়ে কথা বলবো আজকে। আসলে ওমেন বিষয়টা যদি আমি বলি, এটা একটা ইমোশনের জায়গা, এটা একটা ভালোবাসার জায়গা, এটা একটা আবেগের জায়গা। কিন্তু আমরা আমরা ওমেনরা, আমাদের মা বোনরা প্রতিনিয়তই তারা হচ্ছে নিজেকে মানে গুটিয়ে রাখছে, লুকিয়ে রাখছে বিভিন্নভাবে। যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো আসলে যখন হয় তখন অনেকটাই করার থাকে না, একদম লাস্ট মোমেন্টে না গেলে তারা বোঝেও না, আর বুঝলেও কারো কাছে বলে না। তো বিভিন্ন কারণে আমাদের অমেন্সরা কিন্তু শারীরিকভাবে পিছিয়ে আছে। আপনারা শুনলে অবাক হবেন, একটা ইনফরমেশন এরকম যে 37 থেকে 38 বছর বয়সে আমাদের মা বোনরা মনোপজ পর্যায়ে চলে যাচ্ছে, গড় বয়স হচ্ছে এটা। এখন কিছুটা নাকি বাড়ছে, এটা 22 সালের রিপোর্ট ছিল। 37 থেকে 38 বছর বয়সে মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে যাচ্ছে। এটা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার, কারণ পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পরে মহিলাদের অনেক কমপ্লিকেশন দেখা দেয়, অনেক শারীরিক কমপ্লিকেশন দেখা দেয়, যেটা হচ্ছে আমাদের মানে আমাদেরকে আসলে অনেক কষ্টের মধ্যে ফেলে দেয়। আমার আজকে আলোচনার বিষয়টা হচ্ছে ওভারঅল একজন ওমেন, সে ছোট হোক আর বড় হোক, বয়স্ক হোক আর বৃদ্ধ হোক, তার কি প্রয়োজন, কি করে সে ন্যাচারালি নিজেকে ভালো রাখতে পারে এবং সারা জীবন সেটা ভালো রাখতে পারে, এই বিষয়ে নিয়ে কথা বলবো। ব্যক্তিগতভাবে আমি মোহাম্মদ আনিসুল ইসলাম, আমি বিবাহিত, আমার 3 বাচ্চা, 2 মেয়ে। আমার 2 কলেজের টুকরা মেয়ে আছে, এক ছেলে আছে। সো আমি তাদেরকে যেভাবে টেক কেয়ার করার চেষ্টা করি, আমার সেই বিষয়গুলো আজকে আপনার সাথে আলোচনা আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। খুব চমৎকার একটা প্রেজেন্টেশনে যাওয়ার আগে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব আপনাদের। ইনফরমেশনটা হচ্ছে যে আসলে প্রতিদিন ক্যান্সার নামে যে একটা মহামারী, আমি বলবো 410 জনের মৃত্যু হচ্ছে প্রতিদিন। এখন আমরা যদি আপনাদেরকে বলতে চাই যে এটা কোনো অবস্থাতেই মানে অবহেলার বিষয় না। বাংলাদেশে গড়ে প্রায় 410 জন মারা যাচ্ছে ক্যান্সার আক্রান্ত হয়ে, এবং আপনি জানেন এই এর মধ্যে প্রায় 17.5% হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, এবং এটাও কিন্তু মহামারী আকারে চলে যাচ্ছে। এবং এটা ক্যান্সার যখন হয়, এর আগে কিন্তু আমরা বুঝি না, মানে এটা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে বুঝি না, বা বুঝলেও আমরা হয়তো গোপন রাখি। এই জায়গাগুলোতে আমরা চলে যাচ্ছি। আমরা এই বিষয়গুলো থেকে কিভাবে রিমুভ থাকতে পারি, নিজেকে সেফ রাখতে পারি, নিজের পরিবারকে কিভাবে সেফ রাখতে পারি, সমাজকে সেফ রাখতে পারি, এই বিষয়গুলো আজকে আলোচনায় চলে আসবে ইনশাল্লাহ। আরেকটা মহামারীর বিষয় হচ্ছে ডায়াবেটিস। আপনি অবাক হবেন আপনারা শুনে যে সারা পৃথিবীতে বাংলাদেশ ডায়াবেটিস হচ্ছে অষ্টম। বাংলাদেশ কিন্তু ছোট্ট একটা দেশ, অনেক কম মানুষ, তাও কিন্তু আমরা অষ্টম স্থানে আছি। এবং বাংলাদেশে বর্তমানে 1,31,00,000 প্লাস লোক ডায়াবেটিসে আক্রান্ত। মানে অবাক করার বিষয় হচ্ছে যে এটা কিন্তু প্রতিদিনই বাড়ছে, প্রতি মুহূর্তে সেই পরিমাণটা বাড়ছে। আরেকটা ইনফরমেশন দিতে চাচ্ছি আমরা, সেটা হলো যে প্রতি বছর সারা পৃথিবীতে হৃদরোগের কারণে মৃত্যু হয় 1,80,00,000, এবং বাংলাদেশে সেটা হচ্ছে 2,34,000। এবং দেখেন প্রতিদিন আপনার হচ্ছে যে বছরে যদি 2,34,000 হয়, তাহলে প্রতিদিন প্রায় 50+ লোক প্রতিদিন আপনার হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে বা হৃদরোগে মারা যাচ্ছে। ক্যান্সার মারা যাচ্ছে 410, আর প্রতিদিন বাংলাদেশে হার্টের সমস্যায় মারা যাচ্ছে হচ্ছে 500+। এটা ভয়ঙ্কর একটা মেসেজ আমাদের জন্য। তো এই যে বিষয়গুলো, এটাকে প্রতিহত করা হয় কি, বর্তমানে চিকিৎসা ব্যবস্থা যে ড্রাগ ব্যবসায়ীদের মানে কপ্পরে আমরা পড়ে আছি, এখান থেকে বের হয়ে আসার ওয়াইটা কি, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করতে চাইবো। দেখেন, একটা মানুষের সুস্থতার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, সেটা যদি একটু মেনটেন করা যায়, সারা জীবন ভালো থাকা যায়। মৃত্যু সবার হবে, বাট আমরা চাই মৃত্যুর আগের দিন পর্যন্ত নিজেকে ভালো রাখতে। এই ভালো রাখার জন্য যে প্ল্যান, সেই প্ল্যানগুলো আমরা আজকে শেয়ার করবো, ভালো থাকার প্ল্যান আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করি আপনার সাথেই থাকবেন এবং অনেক ভালো লাগবে প্রোগ্রামটা আপনাদের, আশা করি। আমি প্রথমে যেটা বলতে, দেখেন, একজন ওমেনের এসেনশিয়াল 5টা জিনিস খুব দরকার, 5টা ভিটামিন দরকার। তার মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিন ডি। আপনাদের কাছে যাদের নোট আছে বা লেখার কিছু আছে, অবশ্যই সেটা লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন। ভিটামিন ডি এমন একটা ভিটামিন, আপনি অবাক হবেন যে এটা কত গুরুত্বপূর্ণ, অথচ আমরা কিন্তু এটার থেকে অনেক দূরে আছি। এটা আপনি সূর্য আলো থেকে পেতে পারেন, বিভিন্ন সবজি থেকে পেতে পারেন। আমি শুধু বলি এটা প্রয়োজনটা পরে বলছি। এটা প্রয়োজনটা হচ্ছে, এটা হলো প্রথম যেটা, এটা হচ্ছে এন্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি অ্যাক্সিডেন্ট মানে অক্সিডেন্ট, এবং হচ্ছে এটার একটা বিষয় বলি আপনাকে। আমাদের দেখবেন নিউরোলজিক্যাল প্রবলেম মহিলাদের, এটা ইদানিং প্রচুর হচ্ছে, এটা কিন্তু ওই প্রবলেমটাকে ডেভেলপ করে।
ইমিউন হেলথ, অর্থাৎ আপনি হচ্ছে যে আমাদের যে ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে ডেভেলপ করতে সাহায্য করে, মাসেল ফাংশনগুলোকে ডেভেলপ করে এবং ব্রেন সেলগুলোকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। এখন ইনফ্ল্যামেটরি বিষয়টা যদি একটু বলি শুরুতে, যেমন আমাদের দেখবেন ভিতরে চুলকানো, তারপরে হচ্ছে আমাদের জ্বলাপোড়া করা ভিতরে, হ্যাঁ, এটা কিন্তু একটা ইনফ্ল্যামেশন। বিশেষ করে হচ্ছে আপনার আমাদের প্রস্রাবের রাস্তা জ্বলাপোড়া করে, হ্যাঁ, এটা এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনফ্ল্যামেশন, কেমন? তো এই ইনফ্লামেশন গুলো হচ্ছে আপনার দূর করতে হলে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি দরকার এবং অ্যান্টিঅক্সিডেন্টও দরকার। এটা প্রত্যেকটা মানুষের বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন, কেমন? আচ্ছা, তো এটা হলো ভিটামিন ডি। এবার আসেন ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামটা হচ্ছে এরকম যে ম্যাগনেসিয়াম এটা এমন একটা মিনারেলস যেটা হচ্ছে আমাদের হেলদি মাসল এবং নার্ভ সিস্টেম গুলো, নার্ভ, বোন এবং ব্লাড সুগার লেভেলটাকে নিয়ন্ত্রণ করে। আমি যদি একটু বলি বোন হেলথ, বোন হেলথ হচ্ছে আমাদের যেখানে রক্ত তৈরি হয়, অর্থাৎ আমাদের মা বোনদের যে পিরিয়ডিক যে ন্যাচারাল যে বিষয়টা আছে, হ্যাঁ, তো প্রতি মাসে আমাদের বডি থেকে একটা ব্লাড বের হয়ে যাচ্ছে, ওই পরিমাণ ব্লাড যদি আমাদের বডিতে তৈরি হইতে না পারে তাহলে হয় কি এটা মানে আমাদের ভবিষ্যতে বা ধীরে ধীরে প্রবলেমের দিকে আমরা যাচ্ছি। তো সেই ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের সেই বোন হেলথটাকে ডেভেলপ করে এবং আমাদের যে ব্লাড সুগার লেভেলটাকে কিন্তু হেলদি রাখতে সাহায্য করে। আচ্ছা, এবং ক্যালসিয়াম ৩ নম্বর, ক্যালসিয়ামেরটা তো আরো গুরুত্বপূর্ণ। আপনি আপনি অবাক হবেন, 99% ক্যালসিয়াম এটা স্টোর হয়ে হচ্ছে বুনে এবং দাঁতে। ক্যালসিয়াম করে কি এটার খুবই গুরুত্বপূর্ণ সার্কুলেশন সিস্টেমকে ডেভেলপ করে, হরমোন সিস্টেম ডেভেলপ করে। আপনারা জানেন আমাদের যদি কোনো প্রবলেম হয় ডাক্তার হিসেবে ডাক্তার কিন্তু হরমোন টেস্ট দেয় এবং হরমোন টেস্ট হচ্ছে আমাদের প্রায় 80% প্লাস মহিলাদের হরমোনের সমস্যা কিছু না কিছু থাকেই। এটা কেন হয়? এটা কিন্তু এই যে ক্যালসিয়ামের অভাবে হয়, হ্যাঁ। তো হরমোনকে ডেভেলপ করে, মাসেল গ্রোথের জন্য হেল্প করে, বাট নার্ভ সিস্টেম গুলোকেও কিন্তু ডেভেলপ রাখতে সাহায্য করে হচ্ছে ক্যালসিয়াম। এরপর আছেন ভিটামিন বি। এটা হলো এটা চমৎকার কিছু উপকারের মধ্যে অন্যতম হচ্ছে এটা বডি সেল গুলোকে ডেভেলপ করে এবং হচ্ছে ফাংশনিং করতে সাহায্য করে। এটা আরেকটা বিষয় হচ্ছে আপনার মেটাবলিজম, অর্থাৎ বিপাক ক্রিয়াটাকে ডেভেলপ করে, হ্যাঁ, এবং নতুন ব্লাড সেল ক্রিয়েট করতে সাহায্য করে, কেমন? এবং হচ্ছে আপনার স্কিন, আমরা স্কিন নিয়ে কত কি ভাবি, কত কি ব্যবহার করি, হ্যাঁ। আপনি জানেন ইন্টারনাল স্কিনটাই হচ্ছে মেইন, এটাকে ডেভেলপ করতে পারলে কিন্তু আমরা যারা দেখি এক্সটার্নাল স্কিনটা এটা ভালো থাকবে, কেমন? কিন্তু আমরা কিন্তু সবসময় এই এক্সটার্নাল স্কিন নিয়ে ভাবি, অর্থাৎ আমরা কি লাগাবো, মেকআপ, ক্রিম ইত্যাদি অনেক কিছু দেই এবং ডাক্তারের কাছে গেলে তারা সেটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইন্টারনাল স্কিন ডেভেলপ করার জন্য কিন্তু ভিটামিন বি এর কোনো বিকল্প না এবং এটা কি ব্রেন সেলগুলোকে ডেভেলপ করে, এবং আমাদের যে আদার্স একদম এসেনশিয়াল বডি যে সেল টিস্যুগুলোকে ডেভেলপ করা হয়েছে ভিটামিন বি। এবং আয়রন, দেখেন ৫ নম্বর যেটা হচ্ছে আয়রন। আয়রন হচ্ছে আরো গুরুত্বপূর্ণ, বলছে এখানে যে আয়রন হচ্ছে আমাদের মানে গ্রোথ কে ডেভেলপ করে, হ্যাঁ, গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে সাহায্য করে এবং এটার হিমোগ্লোবিন, আমি বলি আপনাদেরকে, প্রায় গত কয়েকদিন একটা রিপোর্ট করতেছিলাম যে প্রায় 70% মহিলাদের এই হিমোগ্লোবিন সময় হিমোগ্লোবিন কমে যায়। হিমোগ্লোবিন যখন যে আপনার সাথের নিচে চলে আসে তখন আমরা ব্লাড দিই, ডাক্তার ব্লাড দিতে বলে, অথচ হিমোগ্লোবিনটা ডেভেলপ করার যে জিনিসগুলো সেগুলো আমরা সাজেস্ট করতে পারি না বা তাদের এটা বিষয় না, কেমন? তা আমরা কিন্তু পর্যাপ্ত আয়রন, অর্থাৎ সঠিক মতো আয়রন দিতে পারলে আমার হিমোগ্লোবিন লেভেলটাও কিন্তু ডেভেলপ রাখতে পারে, কেমন? খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কি এই আয়রন কিন্তু কিছু হরমোনকে ডেভেলপ করে, কেমন? এই যে দেখেন এই 5টা এসেনশিয়াল ভিটামিন একটু যদি চোখ বন্ধ করে আমরা দেখি যে এটা আমরা দিচ্ছি কিনা। আমি এখানে দেখালাম যে কি কি উপকার গুলো আছে এটা, এবার আমরা এটার মানে সোর্স গুলো সম্পর্কে একটু আমরা জানবো বিস্তারিত। আপনারা যে স্ক্রিনশট রাখতে পারেন, পরবর্তীতে আমিও আপনাদেরকে দিতে পারবো। আমরা যদি একটু সামনে আগাই, আপনি দেখেন আমাদের যে সোর্স গুলো, একজন ওমেনের পর্যাপ্ত পরিমাণ পানি পান করা প্রয়োজন। পানি পান করতে হবে, সেটা 2 থেকে 2.5 থেকে 3 লিটার তো বেসিক এটা লাগবে, কিন্তু সে যদি খুব পরিশ্রমী হয় তার একটু বেশি পরিমাণ পান করতে হবে। আমরা জানি যে এই গমের মধ্যেও অনেক ধরনের ভিটামিন থেকে, ক্যালসিয়ামের সোর্স গুলো দেখছেন, আমরা পিকচার দেখে অনেকটা বুঝে নিব, এবং ভিটামিন সি প্রচুর পরিমাণ প্রয়োজন, এবং হচ্ছে ভেজিটেবলস থেকে আমরা এগুলো, ফলিক অ্যাসিড তো খুবই এসেনশিয়াল আমাদের বডিতে, বিশেষ করে গর্ভাবস্থায় সেটা আরো জরুরি। আমি একটু পরে ফলিক অ্যাসিড সম্পর্কে বিস্তারিত জানবো। আয়রনের সোর্স গুলো দেখছেন আমরা, ভিটামিন ই, ফিশ অয়েল এবং হচ্ছে বেরি ফলগুলো, স্ট্রবেরি, ক্যানবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, বেরি ফলগুলো কিন্তু এটা মেন ওমেন উভয়েরই পর্যাপ্ত পরিমাণ নেওয়া দরকার, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে বেরি ফলগুলো পর্যাপ্ত না, বা থাকলেও যেভাবে যে সময় আমাদের হাতে আসে সেই বেনিফিট গুলো আমরা ওইভাবে পাই না। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, দেখেন এই যে সোর্স গুলো যেটা আমি দেখলাম, এই সোর্স গুলোর মধ্যে কিন্তু আমরা থাকি, এই সোর্স গুলো আমাদের আশেপাশে আছেই, আমরা আমরা ব্রোকলি খাই, আমরা শাকসবজি খাচ্ছি,
কিন্তু এইটা প্রসেসিং সিস্টেম, চাষাবাদ পদ্ধতি, প্রসেসিং সিস্টেম, ট্রান্সপোর্টেশন সবকিছু মিলে কিন্তু ফুড ভ্যালু 10%ও থাকে না, যে কারণে আমরা এগুলো খাইলেও আমাদের বডিতে কিন্তু এটার বেনিফিট গুলো আমরা বুঝি না। মানে খুবই দুঃখজনক আসলে এটা। আমি আপনাদেরকে আজকে শেয়ার করতে চাইবো যে বোঝাবো যে কি করে আমাদের এই ভিটামিন মিনারেলস গুলো আমাদের বডিতে ইনটেক করতে পারি বা পর্যাপ্ত পরিমাণে দিতে পারি, এটা মূল আলোচনা। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন একজন একজন মা আহ, সুস্থ একজন ওমেন, সুস্থ স্বাভাবিক অবস্থায়, মানে যখন সে স্বাভাবিক থাকে তখন যার নিউট্রিশন প্রয়োজন, যখন সে প্রেগনেন্ট হয় তখন কিন্তু তার নিউট্রিশনের পরিমাণ অনেক বেশি প্রয়োজন। আমি আজকে আপনাদেরকে চারটা বিষয় নিয়ে কথা বলবো যে একজন প্রেগনেন্ট ওমেনের, আমাদের সম্মানিত মা বোনদের যখন প্রেগনেন্ট অবস্থা থাকে তার এমনি নর্মালি তার যতটুকু নিউট্রিশন প্রয়োজন সে যখন প্রেগনেন্ট থাকে তার প্রায় আরো 30% বেশি নিউট্রিশন প্রয়োজন। কারণ বেবি যে বড় হচ্ছে, বেবি যে নিউট্রিশন নিচ্ছে এটা কিন্তু মায়ের বডি থেকে নিচ্ছে। সো আমার চাহিদা মেটাতে হবে এবং আমার বাচ্চার চাহিদা মেটাতে, এই জন্য দিতে হয় বেশি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আমরা কিন্তু সেটা করি না। আমরা হলো নিজেরটাই পূর্ণ করি না, তো বাবুরটা বেবিটা কিভাবে পূর্ণ করবো? এজ এ রেজাল্ট আমার বেবি হচ্ছে অপুষ্টিতে ভুগে। সে মানে আমাকে সিজার লাগছে আমার, অর্থাৎ আহ, গর্ভজনিত অনেক প্রবলেমে আমরা ভুগি। ওকে, আমি এই চারটা, অর্থাৎ প্রথম বলবো যে প্রোটিন, গর্ভাবস্থায় পর্যাপ্ত প্রোটিন প্রয়োজন। এবং প্রোটিনের মধ্যে হচ্ছে কিছু ভাগ আছে। প্রোটিন হচ্ছে সরল প্রোটিন, জটিল প্রোটিন। আপনি পিকচার দেখে বুঝতে পারছেন প্রোটিন হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, শাক, বাদাম, এগুলো থেকে আমরা প্রোটিন নিয়ে থাকি। আমি বলবো গর্ভাবস্থায় সরল প্রোটিনটা খুব ইফেক্টিভ। সরল প্রোটিনটা কোথা থেকে আসে? এটা হচ্ছে আপনার যে বাদাম থেকে আসতে পারে, সালাদ থেকে আসতে পারে, ডিম থেকে আসে। হ্যাঁ, মিট থেকে যেটা হয়, হ্যাঁ মাছ থেকে নিতে পারি। মিটের সাধারণত জটিল প্রোটিন, এটা এটা একটু বডিতে মেটাবলিজম হতে সময় লাগে। পর্যাপ্ত প্রোটিন প্রয়োজন, এটা একটা মাথায় নেবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যালসিয়ামের কথা বললাম, ক্যালসিয়ামের সোর্স গুলো দিন। ক্যালসিয়াম খুবই দরকার। আমরা কিন্তু ক্যালসিয়াম নিচে যে আমাদের আমাদের কনসালটেন্টরা তারা ট্যাবলেট দিচ্ছে আমাকে, হ্যাঁ আয়রন ট্যাবলেট দিচ্ছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতি এগুলো, ট্যাবলেট গুলো তো আসলে ট্যাবলেটই। আমরা ন্যাচারাল সোর্স থেকে এগুলো নিলে আমাদের, আমার বাচ্চা ভালো থাকবে, আমি ভালো থাকবো, অর্থাৎ কমপ্লিকেশন যেগুলো হয় গর্ভাবস্থায় সেগুলো হবে না। আয়রনের সোর্স গুলো দেখছেন, আয়রন পর্যাপ্ত পরিমাণে দরকার। এবং ফোলেট, ফোলেট মানে এটা থেকে ফলিক অ্যাসিড হয়। হ্যাঁ, এই যে ব্রোকলি দেখতে পাচ্ছেন, কপি থেকে আসে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ফল থেকে ফোলেট গুলো আসে। এই চারটার কম্বিনেশন আপনি চাইলেই নর্মাল সোর্স থেকে সম্ভব না, এটা সম্ভবই না। তাহলে কি করতে হবে? মানে উন্নত বিশ্ব কিন্তু তারা তারা হচ্ছে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফোলেট, এরা বিভিন্ন সুপার শপিকে তারা খুঁজে হচ্ছে যে, মানে ওখানে লেখাই থাকে যে কোনটাতে কি আছে, কোনটাতে প্রোটিন, কোনটা ক্যালসিয়াম, হ্যাঁ সাজানো থাকে। আমাদের দেশে যেমন ফার্মেসিতে ড্রাগ সাজিয়ে রাখে নাম সহ, ওখানে কিন্তু ওই এই এগুলা প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এগুলা দিয়ে লেখা থাকে যে তখন আমরা দেখে কিনে আনতে পারি। আমাদের যেহেতু সুযোগটা নাই। হ্যাঁ, আমি আবার আপনাকে নিরুৎসাহিত করছি না, অবশ্যই সুযোগ আছে। সেটা কোথায়? ফরেভার লিভ প্রোডাক্টসে আছে। আমি আজকে আলোচনা করব যে এই যে ভিটামিন মিনারেলস গুলো দেখালাম, এগুলোর পর্যাপ্ত পরিমাণ একদম ব্যালেন্স আকারে আপনি কোথায় পাবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো আপনাদের সামনে। খুবই ভালো লাগবে আশা করি। আমি আপনাদেরকে দেখাতে চাই যে ভিটামিন মিনারেলস, এতক্ষণ যে আলোচনা করলাম এটা কিন্তু জাস্ট ভিটামিন মিনারেলস না। এই ভিটামিন মিনারেলস যে পিকচার গুলো দেখছেন, এটা সবার বাসায় কম বেশি আছে, থাকবে। কিন্তু আমি বারবার বলছি, এটা প্রসেসিং সিস্টেম ঠিক না থাকার জন্য, এটা ফ্রিজিং সিস্টেম, চাষাবাদ পদ্ধতি বিভিন্ন ভাবেই এটা অনেক বেশি হিট করে ফেলে আমরা, যাদের বিভিন্ন তেল দিয়ে রান্না করি আমরা, হ্যাঁ বাগার দিয়ে কষাই, বিভিন্ন কারণে এটার ফুড ভ্যালু থাকে না। তাহলে আমি যদি আমাকে সুস্থ রাখতে চাই, আমি যদি আমাকে ভালো রাখতে চাই, আমি আমি বলবো, আমি পুরুষ হিসেবে যদি আমার পরিবারকে আমি হেলদি রাখতে চাই, আমার মাকে হেলদি রাখতে চাই, আমার ওয়াইফকে হেলদি রাখতে চাই, আমার বাচ্চা মেয়ে বাচ্চাকে হেলদি রাখতে চাই, তাহলে আমাকে অবশ্যই ভিটামিন মিনারেলস সঠিক মাত্রায় সঠিক সময় দিতে হবে। আর এটা আপনাদের জন্য একটা সুসংবাদ দিতে চাই, এইটার যে সোর্সিংটা, ফরএভার লিভিং প্রোডাক্টস কে আমি ধন্যবাদ জানাই, রেক্সমনকে ধন্যবাদ জানাই। এত চমৎকার একটা পণ্য আপনাদেরকে এখন দেখাবো, যেটার মধ্যে হচ্ছে এই যে কালারফুল জিনিসগুলো দেখছেন, এই প্রত্যেকটা কালারফুল শাকসবজি ফলমূলের কম্বিনেশন হচ্ছে এখন যে প্রোডাক্টটা দেখাবো। সেটা হচ্ছে আমাদের চমৎকার একটা প্রোডাক্ট, ফরএভার সুপার গ্রিন। এটা হচ্ছে আপনার একজন মানুষের জন্য, আমি বলবো এটা মহা ঔষধ। আপনারা একটা জিনিস মনে রাখবেন, ফার্মেসি থেকে যেগুলো কিনছেন এগুলো হচ্ছে ড্রাগ। সবসময় মনে রাখবেন এগুলো হচ্ছে ড্রাগ। কোন একটা মহল আমাদেরকে শেখাচ্ছে মেডিসিন, নো, এগুলো মেডিসিন, এগুলো হচ্ছে ড্রাগ। মেডিসিন হচ্ছে এগুলো, আমি যেটা দেখালাম সেটা হচ্ছে মেডিসিন, অর্থাৎ খাবারগুলো হচ্ছে মেডিসিন। ওকে, আপনি অক্সিজেন নিচ্ছেন সেটা হচ্ছে মেডিসিন।
আমরা কিন্তু এমনি আমরা ছোট থেকেই আমরা ভুল শিখে বড় হচ্ছি, একটা মহল আমাদেরকে ভুল শেখাচ্ছে। ওকে, এই খাবারটা এটার মধ্যে 30টা মিনি প্যাক থাকে, ওই 30টা আমরা প্রতিদিন একটা সকালে ঘুম থেকে ওইটা খালি পেটে 1 গ্লাস পানিতে বা কোনো ড্রিঙ্কস এর সাথে মিক্স করে খেয়ে ফেলবেন। বিশ্বাস করেন আপনার প্রয়োজনীয় যে নিউট্রিশন গুলো আছে, আলহামদুলিল্লাহ টোটালটাই আপনি পেয়ে যাবেন। ওকে, এবার আপনি খাবার দাবার, আমরা তো পেট ভরার জন্য সাইকোলজিক্যালি খাবার দাবার বেশি খাই, পেটটা যেন ভরে, সেই পেট ভরার জন্য আপনি কাজগুলো করেন, পাশাপাশি আপনি হচ্ছে যে এই খাবারটা রাখবেন। ওকে, এটা হালকা একটু হালকা গরম পানির সাথে খেতে পারলে খুবই ভালো। এটা প্রেগনেন্সি অবস্থায় খাওয়া যাবে, বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন, মেয়েদের। এটা এটা কিন্তু যদি রেগুলার ইউজ করা হয়, পিরিয়ড জনিত কিছু সমস্যা, হরমোন জনিত কিছু সমস্যা, সেগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করে। কেমন, এটা হচ্ছে আমাদের আমাদের স্কিনকে ডেভেলপ করে, হেয়ার ফল ফল থেকে যাদের চুল পড়ে যাচ্ছে রেগুলার, চুল পড়া থেকে এটা কিন্তু আমাদেরকে সেভ করে। কেমন, কারণ কি আমি সবসময় যেটা বলি এজ এ নিউট্রিশনিস্ট হিসেবে, যে আমাদের আমাদের সবসময় ইন্টারনাল হেলথ নিয়ে ভাবতে হবে। আপনার ইন্টারনাল হেলথ যদি ভালো থাকে, তখন এক্সটার্নাল হেলথ এমনি ভালো থাকবে। অর্থাৎ চুলটা পড়ে যাচ্ছে, আমরা সেটা দেখি, এটার জন্য শ্যাম্পু টেম্পু কত কি ব্যবহার করি। হ্যাঁ, অবশ্যই শ্যাম্পু ব্যবহার করবেন, কিন্তু চুলটার গোড়াটা যদি শক্ত করতে হয়, আপনার চুল যেখান থেকে গজায়, অর্থাৎ এই এক্টোডার্ম মেসোডার্ম থেকে, অর্থাৎ স্কিনের দ্বিতীয় স্তর থেকে হচ্ছে স্কিন, আপনার আমি একটু পরে দেখাবো এই চুলটা উঠে। আমি যদি দ্বিতীয় স্কিনটাকে ডেভেলপ রাখতে চাই, ওটা প্রোটিনকে আচ্ছা সরল প্রোটিনের ডেভেলপ করতে চাই, তাহলে আমার এটা দরকার। এটা হলেই আমার দেখবেন যে চুল থেকে ভ্রূণ হবে না, আমি বুড়া হয়ে যাবে না, কুচকে যাবে না, বিশাল বেনিফিট। ওকে, তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, এটা অবশ্যই কনজিউম করবেন। এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় শেয়ার করতে চাইবো, সেটা হচ্ছে দেখেন কিছু এখানে কিছু উপাদান দেখেছি, ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে সুপার অক্সিডেন্ট এবং এটা অ্যাসকর্বিক অ্যাসিড হতে পারে। আমি যদি একটু বলিনি, ভিটামিন সি কিন্তু আমরা প্রতিদিন লেবু থেকে নিতে পারি, বিভিন্ন ফল থেকে নিতে পারি। লেবুটার কথা বলি, লেবুটা যদি আমরা প্রতিদিন আমাদের খাবারে থাকে, কিন্তু লেবুর যে লেবুর ইউজটা করতে গিয়ে আমরা কিন্তু লেবুটা যেহেতু ওয়াটার সলিউবল, ভিটামিন সি হচ্ছে ওয়াটার সলিউবল, সো এটাকে পানির সাথে মিক্স করে খাওয়ানো যাবে না, কি বলে খেতে হবে। আমরা খাচ্ছি কিন্তু তেলের সাথে মিশে, বেনিফিট হয় না। অথচ দেখেন ভিটামিন সি আপনার শরীরে অনেক অনেক প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ভিটামিন ডি এর কথা আমি বারবার বলতেছিলাম, এখানে এখানে ভিটামিন ডি আছে আপনার শরীরে যতটুকু পর্যন্ত তার 50%। ভিটামিন ই খুবই দরকার। ভিটামিন হচ্ছে ফ্যাট সলিউবল অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন বি6, ফলিক অ্যাসিড, এবং ফলিক অ্যাসিড কিন্তু প্রায় 25% আপনার বডির জন্য। হ্যাঁ, ভিটামিন বি12, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, এবং আরো কিছু আপনার হচ্ছে উপাদান এখানে আছে। এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা যদি কোনো ওমেন করতে পারে, বিশ্বাস করেন তার হরমোনাল সমস্যা, স্কিন সমস্যা, ইন্টারনাল পিরিয়ডিক সমস্যা, অর্থাৎ পিরিয়ড শুরু আগে ব্যথা হয়, এবং হচ্ছে ডি3 হরমোনটা ইমব্যালেন্স তার, মেয়েদের অনেক সাদা স্রাব যায়, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ইরিগুলার পিরিয়ড হয়, এবং চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে, হ্যাঁ, বুড়ে যাচ্ছি, এনার্জি পাওয়া যায় না, শান্তি লাগে না, ভালো লাগে না, মানে অনেক এক্সেপ্ট অনেক প্রবলেম আমাদের সামনে চলে আসে। আমরা অনেক সময়গুলো চোখ বুজে মানে সহ্য করে যাই, কিন্তু একটা সময় কিন্তু আর হয় না, আপনার একদম খারাপ কিছু হয়ে যাচ্ছে, প্রায় আমরা শুনতে পাই সেটা। তো আমি এই কম্বিনেশনটা আপনি কোথায় পাবেন? আমি কিন্তু দেখেন ওই যে প্রথম থেকে যারা বলতেছিলাম, আমি আগে উপকারগুলো বলেছি, তারপরে সোর্স দেখিয়েছি, হ্যাঁ, এবার আসছি সমাধান। ওই সোর্স গুলো না পেলে আমাকে কি করতে হবে, এই কম্বিনেশন যে আমি যে পরিমাণগুলো দেখাচ্ছি, অর্থাৎ এই কত পার্সেন্ট, 50%, 35%, পার্সেন্টেজ গুলো, এটা খুব জরুরি। কারণ কি, কোনটা কত পরিমাণে খেতে হয় এইটা বোঝাটা জরুরি। কারণ আপনার বডি কিন্তু একটা ওষুধ তৈরি কারখানা, তাকে আপনাকে কাঁচামাল দিতে হবে সঠিক সময়, সঠিক মাত্রা, সঠিক পরিমাণে দিতে হবে। তো এই সঠিক পরিমাণে ভিটামিনাস বুঝতে গিয়ে কিন্তু আমরা আমরা সেটা সেটা মানুষের পক্ষে সম্ভব না, এটা একদম পুষ্টিবিদ পারবে না। এই জন্য আমাদের কিন্তু আসলে উন্নত বিশ্ব ফুড সাপ্লিমেন্টের প্রতি তারা ধাবিত হয়। আপনাদেরকে এমন একটা ফুড সাপ্লিমেন্ট দেখাবো যেটা এই টোটাল কম্বিনেশনটাকে সে মানে ইনটেক করেছে একসাথে। আমি ফরওয়ার্ডকে আবারও ধন্যবাদ দিচ্ছি মেয়েদের জন্য স্পেশালি প্রোডাক্টটা তৈরি করার জন্য। সেই প্রোডাক্টটার নাম কি? ভাইটালাইজ ওমেন। আমি সামনে থাকলে বলতাম জোরে একটা হাততালি দেন, দরকার নাই, শুধু শুনে যান। এই ভাইটালাইজ ওমেন হচ্ছে, এইটা বাংলাদেশের প্রত্যেকটা মহিলাদের, আপনি এমনকি পিরিয়ড শুরু হওয়ার পর থেকে, আগেও খেতে পারে যদি প্রয়োজন হয়, হ্যাঁ, কারণ এগুলো তো সবারই দরকার, প্রত্যেকটা মহিলার প্রয়োজন। এবং আমি আমি যে বেনিফিটটা পেয়েছি, আমার ওয়াইফকে আমি অনেকগুলো খাওয়াইছি, তার কিছু শারীরিক প্রবলেম ছিল, তার পিরিয়ডিক কিছু প্রবলেম, আলহামদুলিল্লাহ সেটা কিন্তু সে এখন অনেকটা ভালো। এবং তার চোখে কিছু প্রবলেম ছিল, আলহামদুলিল্লাহ সে ভালো আছে, অর্থাৎ তার স্কিনও অনেক ভালো। তার বয়স যদি এখন 38, কিন্তু বোঝা যায় না, 3 বাচ্চার মা, মেয়ে পরীক্ষা দিচ্ছে মেট্রিক, হ্যাঁ, তো সে বলে যে এই প্রোডাক্টটা অনেক ভালো, আমি খাবো সবসময়। হ্যাঁ, কিছুদিন পাই নাই, সে খুব অস্থির ছিল।
তো বিষয় এই যে একটা পণ্য, এই পণ্যটা যদি আপনি কাছে রাখতে পারেন, আপনার এই যে এতক্ষণ এত কথা বলতেছি, এত ভিটামিন মিনারেলস এর চাহিদা, আপনার কোনো দিকে ফোকাস দেওয়ার দরকার নেই, শুধু এটাতে ফোকাস দিবেন। ওমেন হেলথ কে ডেভেলপ করার জন্য এই প্রোডাক্টটা মাচ মোর এসেনশিয়াল বাংলাদেশের প্রত্যেকটা মহিলার জন্য। ওকে, এবং এটা চোখ বন্ধ করে, মানে এটা চোখ বন্ধ করে আপনারা খাবেন। কিভাবে খাবেন এটা? এটা হচ্ছে আপনার সকালে 2টা, রাতে 2টা, অর্থাৎ দিনে 4টা খাবেন। অনেক সময় আমরা যাদের একটু বেশি বয়স, ধরেন যে 30+ হয়ে গেছে বা ভিটামিন এর প্রয়োজন অনেক বেশি, সেক্ষেত্রে আমরা অনেক সময় 6টা বলে থাকি যে আপনি সকাল দুপুর রাত 2টা করে খাবেন, আমরা বলে থাকি। এটা অবস্থা বুঝে আপনারা যখন খাবেন অবশ্যই আপনার একটু আলোচনা করে, আপনার যে আপলাইন থাকে বা আপনার যে লিডার বা যার কাছ থেকে আপনি নেবেন তার সাথে একটু পরামর্শ করে এটা নেবেন যে কতটুকু খেলে ভালো। এটা আরেকটা উপকার বলি আপনাদের, যাদের হিমোগ্লোবিন লেভেলটা কমে যায়, হিমোগ্লোবিন লেভেলটাকে কিন্তু বাড়ায় হচ্ছে আপনার এই ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি 12, হ্যাঁ, এবং হচ্ছে আয়রন। কিন্তু এটা তো পর্যাপ্ত পাই না। এই প্রোডাক্টটা যখন কনজিউম করবেন আপনার হিমোগ্লোবিন লেভেল কিন্তু 12-13-তে থাকবে। 2-3টা, মানে 3 মাস লাগে না, আমি দেখছি 2 মাস পর থেকে হিমোগ্লোবিনটা ন্যাচারালি বেড়ে যায়। অথচ যদি হিমোগ্লোবিন কমে যায় তখন কিন্তু আমাদের দিতে হয় হচ্ছে, হিমোগ্লোবিন কমে গেলে আমাদেরকে দিতে হবে হচ্ছে কি বলে, রক্ত দিতে বলে। কিন্তু না, এটা প্রয়োজন নাই, খুবই চমৎকার। আপনার রক্ত দিতে হবে না, এটা যদি রেগুলার কন্টিনিউ করেন আপনি ইনশাল্লাহ অনেক ভালো থাকতে পারবেন। এটা খাওয়ার পরে খেতে পারেন, খাওয়ার আগেও খেতে পারেন, এটা কোনো ব্যাপার না, তবে খাওয়ার পরে খাওয়াটাই ভালো। ওকে, দিনে কতবার? আমি বলছি কাউকে কাউকে আমরা দিনে 3বার দিয়ে থেকে 2টা করে, কাউকে কাউকে আমরা 2টা করে 2বারও বলে থাকি। খুবই চমৎকার। আমি আপনাদেরকে আপনাদের হেলথ ডেভেলপ করার জন্য আরো কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে চাইবো। কিছু ভিটামিন ডি এবং ভিটামিন ডি 3 ক্যাট, এই কয়েকটা জিনিস, এই 2টা জিনিসের কথা একটু বলি। ডি 3টাই ডি বেসিক্যালি অ্যাকচুয়ালি, তো এটা হলো যে আমাদের দেখবেন বয়স 50 পর যাবে পার্কিনসন হয়, একটু কাঁপুনি রোগ হয় বা একটু প্রবলেম দেখা দেয় আমাদের মধ্যে অনেক সময়। এটা কিন্তু গবেষণা বলছে এটা, এটা কিন্তু অনেকটাই কে2 বা ডি 3 জাতীয় যে ভিটামিন গুলো এগুলো অভাবে হয়। আমি যদি একটু ব্যাখ্যাটা ডিটেলস দিই আপনাদের ভালো লাগবে। দেখেন ভিটামিন ডি 3 এটার সোর্সটা কোথায়? এই যে সূর্যালো থেকে আমরা পেতে পারি, হ্যাঁ, এটা কিছু আপনার সামুদ্রিক মাছ থেকে পেতে পারি, অরেঞ্জ জুস থেকে পেতে পারি, ডিম থেকে পেতে পারি, হ্যাঁ, আপনার লিভার, কড লিভার অয়েল যেটাকে বলে সেটা থেকে পেতে পারি, হ্যাঁ। তো এই যে বিষয়গুলো, তো এখন এটার বেনিফিট গুলো আমি একটু ডিটেইলে বলি আপনাদের। দেখেন, এটা সাপোর্ট হেলদি নার্ভাস সিস্টেমকে ডেভেলপ করে, দাঁতকে ডেভেলপ করে, ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে, এটা বোন হেলথের জন্য ভালো, কিন্তু রক্ত তৈরি হয়, হ্যাঁ। লাং ফাংশনটাকে ডেভেলপ করে, ব্রেন ফাংশনকে ডেভেলপ করে, হ্যাঁ। তো আপনার বিভিন্ন ফ্লো থেকে আপনাকে রিস্ক মুক্ত রাখে, হ্যাঁ। হেলদি আপনার কি বলে ইনসুলিন লেভেলটাকে ডেভেলপ করতে, ডেভেলপ মানে কি বলে হেল্প করে। কেমন? সো ভিটামিন ডি 3 কিন্তু আপনি যে সোর্স আমি যেগুলো দেখালাম এটা কিন্তু সম্ভব হয় না, আমরা পারি না, হ্যাঁ। আমরা সানলাইটে মানে তো পারি না, সানলাইটে আমরা শুয়ে থাকতে পারি না বা উন্নত বিশ্বের মতো, হ্যাঁ। এটা বিষয় আমি যেটা দেখাতে চাই আপনাদের, দেখেন এটার এটা থেকে নিয়ে একটা সারমর্ম বলি আপনাদের, কয়েকটা পয়েন্ট, বেসিক কয়েকটা পয়েন্ট, এটা হলো 4টা পয়েন্ট। হ্যাঁ, এটা বোন হেলথ, ইমিউন ফাংশন এবং ওয়েট ম্যানেজমেন্ট। এটা সবচেয়ে মিরাকেল হচ্ছে গুড মুড ক্রিয়েট করে। অনেক সময় হয় না যে ভাল লাগে না, ভাল লাগছে না, কোনো কিছুতে মজা লাগে না, আপনার কাজ ভাল লাগে না, হ্যাঁ। তো এটা ডি 3 হচ্ছে আমাদের এই গুড মুড ক্রিয়েট করতে সাহায্য করে, কেমন? আরেকটা ভিটামিনের কথা বলি আপনাদের, যে কেটোর সোর্স গুলো দেখেন, এই সোর্সের সাথে সবাই পরিচিত, কিন্তু আমরা এই সোর্স গুলোর সঠিক কম্বিনেশন করা বা আমরা পারি না অনেক সময়, হ্যাঁ, রান্না করে খাওয়া বা সংগ্রহ করা, এটা হয়ে ওঠে না। এই কে2 এর একটা স্পেশাল বেনিফিটটা হচ্ছে এটা আপনার হার্ট হেলথকে ডেভেলপ করে, বোন হেলথকে ডেভেলপ করে, হ্যাঁ। এটা হলো আপনার ডিপ্রেশনে থাকে, অনেক সময় ডিপ্রেশনে থাকে যে আমার মানে আহ, কোনো কিছুতেই ভালো লাগে না বা মানে একটা আতঙ্কে থাকে, সবসময় ডিপ্রেশনে থাকে, এইটা থেকে দূর হয় কিন্তু ওই যে এই ভিটামিনটা, কেমন? এবং এটা কিন্তু ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করে। ওকে, তো খুব চমৎকার একটা মানে ভিটামিন আমি বলবো কেটো। আচ্ছা, আপনি সব খেয়াল রাখবেন, বি সিক্স এর 3টা মেইন, অনেকগুলোর মধ্যে একটা হলো ব্রেন ডেভেলপমেন্টে কাজ করে, আর একটা হলো আপনার নার্ভাস সিস্টেমকে ডেভেলপ করে এবং ইমিউন সিস্টেমকে খুব ভালো রাখে। 3টা হচ্ছে মেন, আরো অনেক উপকার আছে, বাট আমরা মেন জিনিসগুলোকে একটু হাইলাইট করার চেষ্টা করছি। বি 12, বি 12 কিন্তু এটা ব্রেন এবং নার্ভাস ফাংশনকে ডেভেলপ করে, হ্যাঁ। এবং হচ্ছে কানেকটিভ টিস্যুকে ডেভেলপ করতে পারে এবং ব্লাড সেলগুলোকে ডেভেলপ, বিশেষ করে এনিমিয়া প্রিভেনশন করে। এনিমিয়া যা বলেন, যাদের রক্ত শূন্যতায় ভুগে না, বি 12 কিন্তু সেই জায়গাটা খুব ভালো কাজ করে, কেমন? এবং এটা কিন্তু ডিএনএ কে রেগুলেট করতে সাহায্য করে। মানে আমি একটা কথা বলতে চাচ্ছি আপনাদের, যারা আমরা ফরএভারে কাজ করি বা ফরএভারে জড়িত আছি, তাদের
এই জাতীয় প্রবলেম গুলো হওয়ার সুযোগ একদমই নাই যদি আমরা এটার সাথে পরিচিত হই এবং নিজেরা কনজিউম করি। আমি আরেকটার সাথে পরিচয় করাবো আপনাদের, সেটা হচ্ছে যে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডটা মূলত যেটা হয় যে আহ, এটা মেনটেন হেলদি নার্ভাস সিস্টেমকে ডেভেলপ করে। আমরা বললাম না যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হয়, কিন্তু এটা অনেক ক্ষতিকর। আমি আমি একজন পুষ্টি হিসেবে মনে করি, কারণ এটা আসলে কেমিক্যালস পর্যন্ত, আর্টিফিশিয়াল আর অর্গানিক তো পার্থক্য অবশ্যই থাকবে। হ্যাঁ, তো এই ফলিক অ্যাসিড কিন্তু আপনার ভিটামিন বি 12টাকে যে মানে ওই ডেভেলপ করা, বি 12কে বডিতে পরিচালনা করার জন্য কিন্তু ফলিক অ্যাসিড একটা ব্যাপার আছে। হ্যাঁ, মানে লাল ব্লাড সেলগুলোকেও কিন্তু এটা মানে বডিতে পৌঁছাতে সাহায্য করে, কেমন। এবং এটা হলো ব্রেক ডাউন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের বডিতে যখন প্রোটিনটা আসে, প্রোটিনের যে কি বলে মেটাবলিক সিস্টেম গুলোকে ডেভেলপ করে প্রোটিনের সঠিক জায়গায় পৌঁছানো, এই ওইটার কাজেও কিন্তু ফলিক অ্যাসিড অনেক ভালো ভূমিকা রাখে। সো ফলিক অ্যাসিড শুধু যে গর্ভবতী মায়েরা খাবে তা না, এটা প্রত্যেকটা মানুষেরই ফলিক অ্যাসিড দরকার। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে দিতে পারলে আমাদের একটা বিষয় মনে রাখবেন যে ভিটামিন মিনারেলস গুলো কিন্তু একটার সাথে একটা রিলেটেড। হ্যাঁ, একটা না হলে আরেকটা হয় না, এরকম কিন্তু অনেক কিছু আছে। এগুলো কিন্তু আমরা সাধারণ মানুষ এটা বোঝার কথা না। হ্যাঁ, যে কোনো ভিটামিন মিনারেলস নিলেও আমরা উপকারগুলো পাই না। আমি আরেকটার সাথে পরিচয় করাবো, সেটা হচ্ছে অ্যালার্জিনিন। অ্যালার্জিনিন তো আমরা, এটা নিয়ে বিশাল গবেষণা, নোবেল পুরস্কার পেয়েছে, একটু পরে দেখাবো। অ্যালার্জিন হচ্ছে আমাদের বডি থেকে নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয়। এটা কি সাপোর্ট করে, হেলথ সিস্টেমকে সাপোর্ট করে। এটা হচ্ছে চেস্ট পেইন, হ্যাঁ, বিশেষ করে হার্টের প্রবলেম জনিত কারণে যেন বুকে ব্যথা করে, চাপা ব্যথা করে, বা যে কোনো ব্যথাকে এটা রিমুভ করে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মাসেল গুলোকে হেলদি করে, রিপেয়ারিং মানে অনেক কিছু আমাদের সেলগুলোকে রিপেয়ারিং সাহায্য করে। এবং মেল ফার্টিলিটি, হ্যাঁ, বিশেষ করে পুরুষদের যে আপনার ফার্টিলিটি ডেভেলপ করে। ফার্টিলিটি বলতে হচ্ছে আমাদের প্রজনন শক্তিটাকে বা প্রজননটাকে অনেক ডেভেলপ করে থাকে। হ্যাঁ, তো অ্যালার্জিনের মোট আমি জাস্ট 5টা মেইন থিম বললাম, এটা অনেক উপকার আছে। দেখেন এই যে এতগুলো ভিটামিন মিনারেলসের কথা আমি যে বললাম এখানে, এগুলো কি একটা মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কি কম্বিনেশন করে সংগ্রহ করে খাওয়া কি সম্ভব? সম্ভব না। যে কারণে আমি বারবার বলছি, যে কারণে ফুড সাপ্লিমেন্টের বিকল্প নাই আমাদেরকে ডেভেলপ করার জন্য। তো এই যে মানে এই কম্বিনেশন গুলো আমরা পেতে পারি একটা প্রোডাক্টের, এবং ফরএভার যে প্রোডাক্টটাতে সারা পৃথিবীতে ফেমাস, সেই প্রোডাক্ট হচ্ছে আরজি প্লাস। খুবই চমৎকার একটা পণ্য। এই আরজি প্লাস যদি আমি একটু বলি, এই ডক্টর ফরিদ মুরাদনী নোবেল পুরস্কার পেয়েছেন, যে আমাদের বডিতে নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয় অ্যালার্জিনিনকে। হ্যাঁ, এবং উনি 1998 সালে ফিজিওলজি এবং মেডিসিনে নোবেল পুরস্কার পায়। সবচেয়ে সুখবরটা হচ্ছে এই নোবেল পুরস্কার প্রাপ্ত ইনগ্রেডিয়েন্টসটা কিন্তু আমরা ফরএভার লিভিং প্লাস মার্কেটিং করছি। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের, এবং হচ্ছে কি বলবো, এটা এটা অনেক আল্লাহর কাছে এটা আমরা হয়তো বা ভালো কোনো কাজ করেছিলাম, এই জন্য আমরা পেয়েছি যে মানে চমৎকার একটা পণ্য আমাদের হাতে আছে। কেমন, এটা যে ওভারঅল আরজি প্লাস এর ওভারঅল যদি বেনিফিট গুলো বলি, অর্থাৎ এতগুলা ভিটামিন মিনারেলস এর কম্বিনেশন এটার মধ্যে আছে। বেনিফিট গুলো কি? হেলদি ব্লাড প্রেশার লেভেলটাকে আমরা ভালো রাখে, কার্ডিও হেলথকে ডেভেলপ করে, ইমিউন ফাংশন ডেভেলপ করে, মাসল গ্রোথ ডেভেলপ করে, বোন এন্ড টিস্যু গ্রোথ এন্ড রিপেয়ার করতে সাহায্য করে, মেল সেক্সুয়াল ফাংশন ডেভেলপ করে, হ্যাঁ, ফ্যাট এন্ড গ্লুকোজ মেটাবলিজমকে ডেভেলপ করে, এন্টি এজিং হরমোন তৈরি করতে সাহায্য করে। আমাদের বডিতে অ্যাকচুয়ালি 11টা সিস্টেম আছে, তার মধ্যে 8টা সিস্টেম কি সে ডেভেলপ করতে সাহায্য করে। তো চমৎকার একটা পণ্য। এটার ভিতরে 30টা মিনি প্যাক আছে, প্রত্যেকটা মিনি প্যাকের 10 গ্রাম, এবং তার মধ্যে হচ্ছে 5 গ্রাম হচ্ছে অ্যালার্জিনিন। একটা পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 5 গ্রাম অ্যালার্জিনিন খুবই 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 উপকার। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে এই পণ্যটা মেল ফিমেল সবার জন্য দরকার, সবার জন্য দরকার। হ্যাঁ, শুধু ভাইবেন না যে এটা পুরুষদের জন্য না, এটা মেয়েদের জন্য প্রয়োজন। কারণ এখানে যে ফলিক অ্যাসিডের কম্বিনেশন, ভিটামিন ডি কে2 এর কম্বিনেশন, বি 12, এটা তো আমরা অন্য প্রোডাক্টগুলোতে এইভাবে পাচ্ছি না। সো এটা আমরা খাবো। এটা কিভাবে? এক গ্লাস পানিতে 200 বা 300 গ্রাম পানির সাথে মিশিয়ে আমরা খেয়ে ফেলবো। এটা হচ্ছে হালকা কুসুম গরম পানি হলে ভালো হয়। নরমাল পানি তো আপনি পান করতে পারেন। এটা খালি পেট, ভরা পেট বলতে কথা, তবে ভরা পেটে বা খাওয়ার আধা ঘন্টা পরে খেলে ভালো। এটা খালি পেটে খেলেও যে খুব ক্ষতির বিষয় এরকম না, পেটে গেলে হলো। তবে যেদিন যে টাইমে আপনি পান করেন, প্রতিদিন একই টাইমে আপনি পান করে যাবেন। হ্যাঁ, এটা চমৎকার রেজাল্ট পাবেন। এবং হচ্ছে এটার আরেকটা বিষয়টা বলি, যে যারা হচ্ছে একটু মানে ডেস্ক ওয়ার্ক করেন, যারা হচ্ছে আপনার হলো টেবিলে বসে কাজ করেন, হ্যাঁ, তাদের জন্য বলবো যে এটা খাওয়ার পরে কিন্তু আপনার একটু মানে একটা নাড়া দিবে শরীরে। এটাকে আপনি নেগেটিভ নেবেন না, এটা ভালোর দিকে নেবেন। 2-3 দিন পর অভ্যাস হয়ে যাবে। যারা অনেক পরিশ্রম করে তারা কিন্তু আরো পরিশ্রম করতে পারবে। আর যারা পরিশ্রম কম করে তাদের জন্য এটা তো অনেক পাওয়ারফুল। একটু
মানে আমার কাছে অনেক রিপোর্ট এরকম আছে, বাইরে খাওয়ার পরে আমার একটু ঘুম আসতেছে না, বা একজন বলে ঘুম বেশি আসছে, একজন বলে শরীর রেম ঝিম 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 করে। এটা হয় কি, কারণ আপনি তো, এটা তো খুব ফাস্ট একটা প্রোডাক্ট, খুব খুব এনার্জেটিক একটা পণ্য, আর আপনি তো শারীরিক পরিশ্রম করেন না, টেবিলে বসে সারাদিন সিগনেচার করেন, ডেস্ক ওয়ার্ক করেন, সেক্ষেত্রে আপনাকে তো এটা এটা হইতে পারে, বাট এটা এক সপ্তাহের মধ্যে আপনার ব্যালেন্সে চলে আসবে, এটা কোনো প্রবলেম না। হ্যাঁ, নেগেটিভ কিছু না। এটাতে আপনার বডিতে খারাপ করতে পারে এরকম কোনো উপাদান এটার মধ্যে নেই। এটা মেন হচ্ছে আপনার অ্যালার্জেন, পাশাপাশি হচ্ছে স্ট্রবেরি, ক্যানবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, ডালিম ফল, এই মানে অর্গানিক ফ্রুটস গুলো এটাতে আছে। কেমন? এই তো চমৎকার একটা পণ্য, আশা করি আপনারা সবাই এটা ইউজ করবেন এবং এটার মানুষকে বলবেন এটার বেনিফিট গুলো। আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে দেখাতে চাই এবার যে আমাদের দেখেন, আহ, আমাদের বডিতে অনেক খারাপ ফ্যাট থাকে। হ্যাঁ, ফ্যাট দুই প্রকার, একটা হচ্ছে স্যাচুরেটেড, একটা হচ্ছে আনস্যাচুরেটেড। তো স্যাচুরেটেড ফ্যাটটা হচ্ছে আমাদের বডির জন্য ক্ষতিকর। এই স্যাচুরেটেড ফ্যাটটাকে আপনাকে রিমুভ করতে হবে, হ্যাঁ, বা বাদ দিতে হবে, বা এই জাতীয় খাবারগুলো আমাকে কম খেতে হবে। তাহলে আনস্যাচুরেটেড ফ্যাট যদি আমি দিতে পারি, তাহলে আমার স্যাচুরেটেড ফ্যাট যেটা আছে সেটা কিন্তু ব্যালেন্স হয়। তাহলে স্যাচুরেটেড ফ্যাট কিছু কোথায় কোথায় আছে, সেটা হলো যে মাছের তেলে, সামুদ্রিক মাছের তেলে কিন্তু আপনার আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যেটা হচ্ছে ওমেগা 3, যেমন স্যামন, একনবি, ম্যাক্রেল, সার্ডিন, এই মাছগুলো আছে। এবং ওমেগা 9 এটাও কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাট। হ্যাঁ, ওমেগা 9 হচ্ছে অলিভ থেকে আপনি নিতে পারেন, অর্গানিক অলিভ থেকে নিতে পারেন। এই এটার কম্বিনেশনটা খুব দরকার আমাদের বডির জন্য। কেন দরকার বলি, কারণ প্রত্যেকটা মানুষের শরীরেই কিন্তু আপনার স্যাচুরেটেড ফ্যাট গুলো থাকে, অর্থাৎ খারাপ ফ্যাট গুলো থাকে, এগুলো রিডিউস করার জন্য এই প্রোডাক্টের কোনো বিকল্প নাই, দিতে হবে। তো আমি বলবো যে এটার যে মানে কম্বিনেশন প্রোডাক্ট, সেটা হচ্ছে আরটিসি, অর্থাৎ মাছের তেল, পৃথিবীগত একটা প্রোডাক্ট। এটা পৃথিবীগত প্রোডাক্ট করার কয়েকটা কারণের মধ্যে অন্যতম হচ্ছে এটা ডিএইচ এবং ইপি অনুপাত হচ্ছে 1:1। এটা হচ্ছে আর্টিক্স একটা, অর্থাৎ বরফ সাগর, এই সাগরের ঠান্ডা পানির মাছ থেকে আসলে এই ওমেগা 3টা নেওয়া, এবং অলিভ তো অর্গানিক অলিভ থেকে ওমেগা 9টা নেওয়া, দুটো কম্বিনেশন। আর ডিএইচএপি হচ্ছে ব্যালেন্স করা। এটা আপনার ছোট বাচ্চারাও খেতে পারে, এমনকি গর্ভবতী মায়েরাও খেতে পারে। হ্যাঁ, এটা প্রত্যেকটা লোকের প্রয়োজন। গর্ভবতী মায়েরা যদি রেগুলার কনজিউম করে, তার বাচ্চার হেলথ খুব ভালো থাকবে, বাচ্চা নর্মাল ডেলিভারি হইতেও কিন্তু অনেক সহায়তা করে এটা। কারণ বাচ্চা যদি সব হেলদি থাকে, আপনার মায়ের যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে তো আর সিজার দরকার পড়ে না। না, সিজার তো একটা আর্টিফিশিয়াল ব্যাপার, এটা প্রয়োজন পড়ে না। এই প্রোডাক্ট হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনাকে এবং আপনার সন্তানকে ভালো রাখবে গর্ভাবস্থায়, আর জন্মের পরেও আপনি এটা খাবেন, আপনার দুধ বাচ্চা খাবে, বাচ্চা ভালো থাকবে। এটা আরেকটা বিষয় বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যাদের স্কিনের সমস্যা থাকে, স্কিনটা রাফ থাকে অনেক। হ্যাঁ, আমি অনেকের দিয়ে দেখেছি যে ওমেগা 3, ওমেগা 9 যারা কনজিউম করে, স্কিনটা কিন্তু খুব স্মুথ হয়ে যায়, রাফনেসটা তার থাকে না। হ্যাঁ, একটা স্মুথ স্কিন আমরা পেতে পারি। এটার আপনার হচ্ছে খাওয়ার সিস্টেমটা, খাওয়ার মাঝে খেতে পারেন অথবা খাওয়ার পরে খেতে পারেন। এটা আমরা অনেক সময় যাদের হচ্ছে আপনার একটু হার্টের প্রবলেম আছে, প্রেশারটা ইমব্যালেন্স আছে, একটু বেশি পরিমাণে আছে, তাদেরকে আমরা সাধারণত 6টা সাজেস্ট করি। আর অ্যাজ ইউজুয়াল আমরা 4টা সাজেস্ট করে থাকি, সকালে 2টা, রাতে 2টা, খাওয়ার মাঝে বা খাওয়ার পরে। এখন খাওয়ার মাঝে কেন বলে, অনেকের এটা যেহেতু মাছের তেল, সো এটা কিন্তু ডেকুর আসতে পারে, এই জন্য খাবারের মাঝে খেলে ডেকুরটা হয়তো অনেক সময় আসে না। আর যারা অনেকে, যেমন আমার ছোট বাচ্চা, সে চাবায় খেয়ে ফেলতে পারে। হ্যাঁ, মানে সে ছোটকাল থেকে খাইতো, সব অভ্যস্ত হয়ে গেছে। এই একটা ব্যাপার আর কি। সো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মা বোনের প্রয়োজন। ওকে, কেন? তার স্কিনকে ভালো রাখার জন্য, তার ইন্টারনাল হেলথকে ভালো রাখার জন্য, তার ব্লকেজ থাকলে সেটা দূর করার জন্য, যদি তার আপনার ফ্যাটি লিভার থাকে সেটাকে ডেভেলপ করার জন্য। হ্যাঁ, তার হচ্ছে ইন্টারনাল বেশ কিছু অর্গানকে, ব্রেন ডেভেলপমেন্টের জন্য এটা খাওয়া তার খুবই দরকার। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এবার একটা জিনিস বলবো যে একজন মহিলা, উনি বাসায় থাকেন, একজন ওমেন, সে চাইলেই সে মানে সমসাময়িক কিছু প্রবলেম থেকে সে সেফ থাকতে পারে। যদি তার, যেমন আমি বলি, আপনার বাসায় পাতলা পায়খানা হতে পারে, জ্বর হইতে পারে হঠাৎ করে, হ্যাঁ, আপনার পরিবারের যে ঘুম হইতে পারে, অনেক মাথা ব্যথা হইতে পারে, হ্যাঁ, আপনার হচ্ছে যে একটু ঘুমের সমস্যা হইতে পারে না, হ্যাঁ, আমাশা হতে পারে। তো এখান থেকে এগুলা থেকে কিন্তু আপনি চাইলেই তাকে মোটামুটি একটা সাহায্য করতে পারেন। সেটা কিভাবে? যদি আপনার কাছে হানি থাকে, ওকে, যদি মধু থাকে। এখন এই মধু সবার বাসায় কম বেশি হয়তো থাকে, কিন্তু আসলে কোনটা ভালো মধু, কোনটা খারাপ মধু, সেটা বোঝার বিষয়। আমরা এই মধু নিয়ে আমরা ডিটেলস, আমরা আরেকটা স্লাইড তৈরি করেছি। আমি জাস্ট একটু হাইলাইট করতে চাই মধুটা নিয়ে। আমাদের মধু হচ্ছে পৃথিবী বিখ্যাত একটা হানি, এটা স্পেন থেকে কালেক্ট করা, এবং আমরা যে গুগলও সার্চ করে দেখি যে ওয়ার্ল্ড বেস্ট হানি দিলে আমাদের এই হানিটাকে দেখায়। তো এই হানিটার বেনিফিট গুলো হচ্ছে খুবই খুবই অথেন্টিক বেনিফিট এটাতে আছে, এবং আমরা
এটা থেকে যে আরো কিছু জিনিস পেতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে যে মধুর উপকার তো আছে। আমাদের মধু মধু আমাদের নবীজি বলে গেছেন যে মৃত্যু এবং বার্ধক্যজনিত প্রবলেম ছাড়া যে কোনো মানে রোগের জন্য হচ্ছে মহা ঔষধ হচ্ছে মধু। তো এটা তো আছে, আমরা শুধু ব্যবহারটা জানবো। ব্যবহারটা কি, ধরেন আপনার এমন হতে পারে আপনি বাসায় আছেন, হঠাৎ করে পাতলা পায়খানা, বাসার যে কোনো হতে পারে, আপনি একটু শুধু ধৈর্য ধরে একটা কাজ করবেন, 1 গ্লাস কুসুম গরম পানি করবেন, এখানে আমাদের এটা 2 থেকে 3 চামচ মধু দিবেন, 1 চিমটি লবণ দিবেন। লবণটা হিমালয়ের পিঙ্ক সল্ট হলে ভালো, এমনি নরমাল লবণ দিতে পারে। দেবে একটু নাড়ান দিবেন, একটু কুসুম গরম পানি হলে ভালো হয়। এই পানিটা পান করান, মানে একটা পৃথিবীর কথা একটা স্যালাইন হয়ে গেল। আপনি বাজার থেকে স্যালাইনটা কিনছে, আপনি জানেন না সেটা ভালো বা মন্দ। হ্যাঁ, তো আপনি কিন্তু যখন এটা মানে ইউজ করবেন, তখন আপনি কি জানতেছেন এটা পৃথিবীর কথা একটা স্যালাইন হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার যদি সে আবারও ওয়াশরুমে যায়, ওয়াশরুম থেকে আসার সাথে সাথে আবারও 1 গ্লাস খাওয়া যাবেন। দুই তিনবার করলে দেখবেন যে সে মানে পাতলা পায়খানা হওয়ার জন্য যখন দ্রুত দুর্বল হয়ে যায় এবং বাহির থেকে স্যালাইন দিতে হয়, এটা তো হবেই না, পাশাপাশি তার মানে সে একটা ভালো পর্যায়ে চলে আসবে। হ্যাঁ, এবং আমি অনেক অনেক সময় দেখেছি এরকম যে তার পরে 2 দিন পায়খানাই হয় না এরকম হয়ে যায়। খুবই চমৎকার। আচ্ছা, এবার আসেন, যদি তার এরকম হয় যে আপনার প্রচন্ড জ্বর, জ্বর কমছে না, আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় হয়ে গেছে, আপনি জাস্ট অপেক্ষা করেন। অপেক্ষা করে আপনি কি করবেন, 1 গ্লাস কুসুম গরম পানি নেন, 2-3 চামচ মধু নেন এবং 1 চামচ আদার রস নেন, 2-3 ফোঁটা লেবু দেন, দিয়ে এটা চার মতো করে তাকে খাওয়ান। দেখেন যত বড়ই জ্বর হোক না কেন, যত পুরনো জ্বর হোক না কেন, সে কিন্তু ভালোর দিকে চলে আসবে। মানে দ্রুত তার ঘাম দিয়ে জ্বরটা কমে যাবে। এবং খুবই খুবই এটা এরকম বাচ্চারাও কিন্তু হতে পারে। ছোট বাচ্চা, তাকে তো ড্রাগস নেওয়া যায় না, সে তো ড্রাগস খেতে পারে না, একটু মধু খেতে পারে, তাকে 1 কাপ কুসুম গরম পানির সাথে এই 1 চামচ মধু, একটু আদার রস, একটু লেবুর রস দিয়ে আপনি চামিচ আস্তে আস্তে খাওয়ান, দেখবেন তার জ্বরটা কমে যাবে। মানে এত মানে কি বলে, এটা হলো বলা হয় ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, খুব পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক, অ্যান্টি মানে ইনফ্ল্যামেটরি উপাদান এটার মধ্যে আছে, কেমন অ্যান্টি ইনফেকশনাল উপাদানের মধ্যে মধুর মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছে, এবং পেইন কিলার উপাদান এতে দিয়ে দিয়েছে, কেমন এই যে আদা সহ মিক্স করলে এটা আরো ভালো লাগে আর কি। এবার আসেন, আপনার এরকম হতে পারে যে আপনার অনেক সর্দি, মানে হাঁচি আসতেছে, নাক দিয়ে পানি পড়ছে, মাথা ব্যথা করছে, খুব খারাপ অবস্থা, আপনি কি করবেন? তখন যদি আপনার সর্দি জনিত সমস্যা হয়, নাক মুখ বন্ধ হয়ে গেছে বা আপনি কথা বলতে পারছেন না, মাথা ব্যথা করে বা এরকম, সেক্ষেত্রে আপনি 1 গ্লাস কুসুম গরম পানি, 2 চামচ বা 3 চামচ মধু, 1 চামচ আদা রস, হাফ চামচ পেঁয়াজের রস দিবেন, দিয়ে একটু চার মতো করে খান। হ্যাঁ, পেঁয়াজের রসটা হাফ চামচ একটু কম দিবেন। আপনি দেখেন এই সর্দিটা, মানে আমার গত 2 দিন আগে প্রচন্ড সর্দি ছিল, আমি ভাবছিলাম যে আজকে ট্রেনিংটা করাতে পারবো কিনা, আমার কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে পারছি, মানে নাক মুখ পুরো বন্ধ হয়ে গেছিল, কারণ একটা জার্নি, খুব মানে অড একটা জার্নি ছিল, যে কারণে আমি সর্দিটা লাগে। আলহামদুলিল্লাহ আমি এটা অ্যাপ্লাই করাতে কিন্তু আমি অনেক ভালো ভালো আছি এখন, আজকে আপনাদের এই সেমিনারটা নিতে পারতেছি। অর্থাৎ এই মধু যদি আপনার বাসায় থাকে, আপনি কিন্তু ছোটখাটো একজন কনসালটেন্ট, হেলথ কনসালটেন্ট, আপনি ছোটখাটো একজন নিউট্রিশনিস্ট হয়ে গেছেন। হ্যাঁ, অর্থাৎ আপনি এই সার্ভিসগুলো দিতে পারছেন। খুবই উপকারী। এবং মধু সম্পর্কে এরকম বলা আছে, সকালে ঘুম থেকে উঠে যদি হাতের তালুতে 1 চামচ মধু নিয়ে চেটে খায়, তাহলে জানা অজানা অনেক রোগ থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিতে পারে। সো এই মধু নিয়ে অনেক আলোচনার মধ্যে এটা হচ্ছে অন্যতম, এটা সবার বাসায় রাখবেন, আপনি কিন্তু ছোটখাটো একজন কনসালটেন্ট হয়ে যাবেন। ওকে, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে এরকম, আমরা আমাদের মা বোনরা, তারা তাদের বাসাতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস রাখে, এটা তো রাখবেই। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার এই যে ওয়াশ, আমরা কাপড় ধোয়া, এটা এখন পাউডার ফর্মে আছে, আবার সাবানও আমরা ইউজ করি। হ্যাঁ, এগুলো হচ্ছে কেমিক্যাল বেস, হয়তো আপনার কাপড়টা পরিষ্কার হবে, ময়লা হবে, কিন্তু কাপড়ে 12টা বেজে যাবে। মানে কাপড়টা দামি কাপড় দিতে অনেক সময় আমরা ওই যে যেগুলো দামি শাড়ি বা দামি কাপড়, এগুলো কিন্তু এগুলো দিয়ে আমরা শ্যাম্পু দিতে হয়, দেখছি অনেক মহিলারা এটা করে, আমার ওয়াইফও মাঝে মধ্যে করে। কারণ কি, এগুলো হচ্ছে জাস্ট মানে কি বলবো, আমার নাই হাতের কাছে, কি করব। এবং এটাতে যদি আপনি 10 মিনিট কাপড় ধোন, হাত দিয়া হাতে টাচ করে দেখবেন হাতের মানে চামড়াটা উঠে গেছে, তার মানে খারের পরিমাণটা কত বেশি না। আচ্ছা, আমাদের আরেকটা ভয়ঙ্কর জিনিস, আমরা যে আমাদের যে পাতিল, হাঁড়ি পাতিল যে আমরা পরিষ্কার করি, প্লেট পরিষ্কার করি, এই যে এই মানে এই জাতীয় যে জিনিসগুলো, আপনি অবাক হবেন, ইদানিং কিন্তু তারা হচ্ছে এক ধরনের দিছে, ব্রাশের মতো দিছে। ব্রাশ কেন দিছে, কারণ হাত দেওয়ার সাথে সাথে হাতটা কিন্তু খসখসে হয়ে যায়। আমরা এইগুলো দিয়ে হচ্ছে ভয়ঙ্কর কেমিক্যাল দিয়ে আমি প্লেট পরিষ্কার করতেছি, ঠিক আছে, পরিষ্কার হচ্ছে, কিন্তু আপনি কি জানেন এই কেমিক্যালস গুলো এই প্লেটে থেকে যায়, আর এই প্লেটের মধ্যে আপনি খাচ্ছেন, আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন, স্লো পয়জন আকারে আমার ভিতরে কিন্তু এগুলো ঢুকছে। হ্যাঁ, খুব ভয়ঙ্কর কিছু ব্যাপার আর কি। হ্যাঁ, আপনি ওই যে গ্লাস ওয়াশ করছেন, গ্লাস ওয়াশের মধ্যে যে স্প্রে গুলা করা হয়, এই স্প্রে গুলো কিন্তু খুব পাওয়ারফুল, খুব ক্ষতিকর মানে উপাদান এগুলোতে থাকে।
যারা হচ্ছে আপনার পরিবারে বা আপনার ফ্যামিলিতে কিন্তু এগুলো ছড়িয়ে যায়, এটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকে গ্যাসগুলো, হ্যাঁ, খুবই ক্ষতিকর। আমরা অনেক সময় দেখি যে ফ্লোর পরিষ্কার করি, ফ্লোর পরিষ্কারের জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় এগুলো তো আরো ক্ষতিকর। হুম, আপনার ফ্লোর পরিষ্কার করছেন, খালি পায়ে হাঁটছেন, দেখবেন যে ফ্লোরে যে কেমিক্যালস গুলো আপনার একদম স্লো পয়জন হিসেবে আমাদের ভিতরে কিন্তু আস্তে আস্তে ইনটেক হচ্ছে, আমরা এগুলো বুঝতে পারছি না। কারণ যেগুলো স্লো আমাদের বডিতে ঢুকে এগুলো কিন্তু আমরা হঠাৎ করে বুঝি না। কিন্তু একটা সময় যাওয়ার পরে আমরা বুঝি যে আমরা কি ক্ষতিটা করছি আমার নিজের। ওকে, তো এটা এটা আমরা আরো যে বিষয়টা দেখাই আপনাকে, এই যে বিশেষ করে টয়লেট ক্লিনার যেটা, এরকম হয়েছে আমার বাসার পাশেই, যে টয়লেট ক্লিনার যে টয়লেট রাখছে ছোট বাচ্চা, সে যায় তো এটা খুলে খেয়ে ফেলছে, তার খাদ্য নালীটা পুড়ে গেছে। হ্যাঁ, বেঁচে আছে বাট সে মানে আলাদা আর্টিফিশিয়াল নালী লাগানো হয়েছে। তাহলে কত ভয়ঙ্কর ব্যাপার না এগুলো। এগুলো দিয়ে কিন্তু আমরা আমরা করছি কি, আমাদের এইগুলা ক্লিন করছি, অর্থাৎ আমার বাসার ভিতরে জম রাখছি আমার বাচ্চা, হ্যাঁ, ওই যে পাউডার দেন, যদি ভুলে বাচ্চা পাউডার খেয়ে ফেলে চিনি মনে করে কি অবস্থা হবে। হ্যাঁ, এই যে ক্লিনজিং গুলো, এই ক্লিনজিং গুলো করে আমি আমার পরিবারকে হয়তোবা মনে করছি আমরা যে ভালোর দিকে পরিষ্কার রাখছি বা সুন্দর রাখছি, ঝকঝকে রাখছি, কিন্তু না, এর পিছনে একটা খারাপ মেসেজ লুকায়িত আছে, যেটা আমরা আস্তে আস্তে টের পাই। আমি আজকে আপনাদের জন্য একটা সুসংবাদ দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে এতগুলা জিনিস দেখালাম, এইটা এগুলা কিনতে কিন্তু অনেক টাকা লাগে। আমরা হয়তো বা আলাদা আলাদা কিনে দেখে বুঝি না, এক মাসের একসাথে কিনে দেখেন দেখেন অনেক টাকা লাগে। আমি আমার পরিবেশ দেখলাম 2200 টাকা লাগে আমার এক মাসে। হ্যাঁ, কিন্তু আমি কি কেমিক্যালস কিনে আনতেছি, বাট আমি এমন একটা প্রোডাক্টের সাথে পরিচয় করাচ্ছি আপনাদের, যেটা একটা দিয়ে সবগুলা করা সম্ভব, এবং হচ্ছে এবং খরচও কিন্তু অনেক কমে যায়, এবং একটা আপনাদের 5 জনের আমার তো 5 জনের পরিবার 2-3 মাস চলে যায়। সেটা কি, সেটা হচ্ছে ফরএভার এমপিডি। খুব চমৎকার একটা পণ্য, অর্গানিক একটা পণ্য। সারাদিন কাপড় দিলে হাত থেকে চামড়া উঠবে না, ফ্লেভারটা খুব চমৎকার। এটা হচ্ছে আপনার 2-3 ফোঁটা দিয়ে সারাদিনের যত আপনার হাঁড়ি পাতিল আছে পরিষ্কার করা যায়। আপনি ওই যে এরকম স্প্রের বোতল কিনতে পাওয়া যায় বাইরে, ওই স্প্রের বোতলের মধ্যে আপনি পানি দিয়ে এই 1 চামচ এটাতে ঢুকায় রাখেন, গ্লাস, টিভি, ফ্রিজ সবকিছু ক্লিন করা যায়। এবং খুব সুন্দর ক্লিন এবং সুন্দর একটা স্মেল হয়। আপনি ফ্লোর পরিষ্কার করতে পারেন, এত সুন্দর স্মেল বের হয়। যদি ফ্লোর পরিষ্কার করা হয় মনে হয় যে দামি কোনো আপনার পারফিউম ইউজ করছেন বা এয়ার ফ্রেশনার ইউজ করেছেন। এবং টয়লেট পরিষ্কারের ক্ষেত্রে তো এটা আরো চমৎকার, এবং এটা কিন্তু টুয়াইস এক্স ফর্মুলায় তৈরি, অর্থাৎ যে পাওয়ারটা আছে দ্বিগুণ পাওয়ারের, খুবই চমৎকার একটা পণ্য। এই পণ্যগুলো কিন্তু এই পণ্যটা আপনি ইউজ করা মানে আপনার পরিবারকে সেভ করলেন, আপনি নিজেকে সেভ করলেন, আপনার পরিবারকে সেভ করেন। এটা যদি ভুল করে কোনো বাচ্চা খেয়ে ফেলে, তাও তার কোনো ক্ষতি হবে না, কারণ এটাতে কোনো কেমিক্যালস, ওরকম কোনো কেমিক্যালস এটাতে নাই যেটা আমাকে বাচ্চাকে ক্ষতি করতে পারে। সো আমি আজকে যে প্রেজেন্টেশনটা আমি গুছিয়েছি, সেটা হচ্ছে ওভারঅল একজন মা বা একজন গৃহিণী, সে তাকে ভালোসহ তার পরিবারকে, হ্যাঁ, কেমন ভালো রাখতে পারে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ভালো না থাকেন, আপনি আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন না। কারণ পরিবারের জন্য যে আপনি এত কিছু কাজ করছেন, এই ঘুম থেকে উঠে রাত শোয়ার আগ পর্যন্ত সব কাজ কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক। আপনি নিজেই ভালো নাই, তাহলে পরিবারকে কিভাবে আপনি সাপোর্ট করে দিবেন? নিজেকে ভালো রেখে পরিবারকে সাপোর্ট দিন, আপনার সমাজকে চেঞ্জ করে দিতে পারবেন একজন একজন ওমেন। তো আমি আজকের আলোচনাটা আমি এখানে আরেকটা প্রোডাক্ট আমি বলতে চাই আপনাদের আলোচনার মাঝে একটা প্রোডাক্ট বলবো, একটু এলোভেরা নিয়ে বলতেই হয়, কারণ আমরা এলোভেরা কোম্পানিতে আছি। এলোভেরাতে বলতে গিয়ে আমি একটু স্কিন নিয়ে কথা বলছি। আমাদের প্রত্যেকটা মা বোনই কিন্তু স্কিন সচেতন, তারা স্কিনে অনেক কিছু ভাবে, স্টাডি করে, অনেক কিছু ব্যবহার করে। আপনারা মনে রাখবেন স্কিনের স্তর হচ্ছে 3টা, একটা হলো এপিডার্মিস, ডার্মিস, একটা হাইপোডার্মিস যেটা নিচে থাকে। ডার্মিস যেটা অর্থাৎ মাঝের যে স্তরটা, এই স্তরটা কিন্তু টোটাল বডিতে যতটুকু প্রোটিন আছে তার 3/1 প্রোটিন কিন্তু মাঝের এটাতে আছে, এবং সেই প্রোটিনটা হচ্ছে সরল প্রোটিন। ওকে, এটা মনে রাখবেন। আপনার স্কিনের যত সমস্যা, ব্রণ হোক, চুল পড়ে যাওয়া হোক, দাগ হোক, মেস্ত হোক, সব কিন্তু এই ডার্মিস থেকে আসে। ওই ডার্মিস যদি হেলদি থাকে তাহলে আপনার স্কিন হেলদি থাকবে। এটা হেলদি থাকলে আপনার বয়স কখনো বাড়বে না, অর্থাৎ আমরা যে স্কিনে ভাঁজ পড়বে না। সো এটাকে ঠিক রাখা যায় কিভাবে, এটা আমরা আলোচনা করব, এবং স্কিনে আরো কিছু জিনিস দেখায় আপনাকে। দেখেন স্কিনটা যদি এভাবে দেখায়, এই যে দেখেন আমাদের চুল যে কিন্তু হেয়ার ফলিকল গুলো নিচে কিন্তু একটু চওড়া থাকে, অর্থাৎ আপনি যদি উপরে নিয়ে আসেন দেখবেন তার আগায় একটা সাদা সাদা কিছু একটা আছে, হ্যাঁ, কিন্তু যেটা ছিঁড়ে পড়ে যায় এটা আপনি আগাগোড়া খুঁজে পাবেন না। কাজেই যে যাদের চুল পড়ে যাচ্ছে তার কিন্তু চুলের গোড়াটা নিচে থাকে। তখন যদি আপনি চুলের খাবার দিতে পারেন, হ্যাঁ, ডার্মিস লেভেলটাকে হেলদি রাখতে পারেন, চুল কিন্তু গজাবে। হ্যাঁ, এই তারপর আপনার যে ঘাম দেখতে বের হয় দেখছেন এই, অর্থাৎ ওভারঅল স্কিনটাকে ভালো রাখার জন্য
আপনাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, সেটা হচ্ছে অ্যালোভেরার বিকল্প নাই পৃথিবীব্যাপী এটা প্রচলিত অ্যালোভেরা। তবে কোন অ্যালোভেরাটা আমি যদি একটু বলি আপনাদেরকে, এলোবার্বেন্সিস মিলার হচ্ছে পৃথিবী বিখ্যাত অ্যালোভেরা। আপনার 300+ জাতের যদি অ্যালোভেরা আছে, এলোবার্বেন্সিস মিলার হলো। এবং সবচেয়ে সুসংবাদ হচ্ছে ফরএভার লিভিং ফ্রেশ কিন্তু এই এলোবার্বেন্সিস মিলারকে প্যাটেন্ট করে নিয়েছে। এটা পৃথিবী বিখ্যাত, এটা আর পৃথিবীর আর কেউ এটা তৈরি করতে, চাষ করতে পারবে না, মার্কেটিং বিপণন কিছু করতে পারবে না। এই অ্যালোভেরাটা থেকেই আমরা আমাদের কিন্তু পণ্যগুলো তৈরি করি। আপনাদের জন্য যে সুসংবাদটা দিতে চাই, এই অ্যালোভেরার বেসিক গবেষণা আসছে, বেসিক কি উপকারগুলো করে, বিশেষ করে স্কিনের কি উপকারগুলো করে, ত্বকের উপর একটু বলি। এটা কিন্তু একনে, যেটাকে আমরা পিম্পল বলি, পিম্পলটাকে দূর করতে পারে, পায়ের গোড়ালি ফাটা কমায়। হ্যাঁ, এটা গবেষণায় আসছে। সানবার্ন দূর করে এবং হচ্ছে ত্বকে বলিরেখা রোধ করে, ত্বকের যৌবন ধরে রাখে, হ্যাঁ, ত্বকের সজীবতা ধরে রাখে। অর্থাৎ আপনি কখনো বুড়া হবেন না, খুব ত্বক সবসময় খুব সজীব থাকবে, হ্যাঁ, মানে প্রাণবন্ত থাকবে। চুলের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ চুল গজায় আর কি, হ্যাঁ, চুলটা গজায় এবং শক্ত করে, চুল পড়া রোধ করে। এবং হচ্ছে মেকআপ ওঠাতেও কিন্তু প্রাকৃতিক ভাবে সেই অ্যালোভেরার ব্যবহার। এখন আপনি আপনি এজ ইউজুয়াল আমাদের দেশে অনেকেই কিন্তু অ্যালোভেরা বাহির থেকে কিনে আয়না দ্বারা ব্যবহার করতে চায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অ্যালোভেরাতে কিন্তু একটা এলুইন নামে একটা টক্সিন থাকে। আপনি বাহির থেকে অ্যালোভেরা ব্যবহার করবেন, টক্সিন সহ ব্যবহার করছেন, সেটা কিন্তু উপকার হচ্ছে, ক্ষতি হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে আমি বলবো যে অ্যালোভেরাটা অবশ্যই আপনারা ফরএভার লিভিং ফ্রেশ অ্যালোভেরা ব্যবহার করবেন। আমি আপনাদেরকে এমন একটা প্রোডাক্টের সাথে পরিচয় করাবো আজকে, যে প্রোডাক্ট হচ্ছে যেটাকে বলা হয় এলো প্ল্যান্ট ইন এ টিউব। অর্থাৎ অ্যালোভেরার টোটাল, অর্থাৎ মূল অংশটা, সাদা অংশটা যেটার মধ্যে দেওয়া, সেটা হচ্ছে অ্যালোভেরা জেলি। খুবই চমৎকার একটা পণ্য। এইটা আপনার বাসায় আছে মানে কিন্তু আপনি ফার্স্ট এইড হিসেবে আপনি একজন ওমেন, আপনি একজন কনসালটেন্ট হয়ে গেলেন। কেন? কারণ দেখেন, আপনি যদি কারো কোথাও কেটে যায়, এটা লাগান, দেখবেন কাটার জায়গাটা ব্লিডিং বন্ধ হয়ে যাবে, দাগটা অনেক সময় কমে যাবে। হ্যাঁ, কারো পার গোড়ালি ফেটে যাচ্ছে, শীতকালে এটা বেশি হয়, আপনি একটু লাগান, ভালো লাগবে। স্কিন, যাদের স্কিনের সমস্যা, পিম্পল উঠে, আপনি ইউজ করতে পারেন, তাকে সাজেস্ট করতে পারেন, নিজেও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আপনি আগুনে কোথাও গরম পানি পরে কোথাও আগুন লেগে একটা অংশ পুড়ে গেছে, একটু এটা দেন, সাথে সাথে রেজাল্ট, সাথে 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 আপনার যদি, অর্থাৎ যদি মানে আগুন পড়লে সাথে সাথে দিতে পারেন, তাহলে ওই জায়গাটার কালো দাগও মনে থাকে না। অর্থাৎ যে সেলগুলো মারা গেছে, সেলগুলোকে রিজেনারেট করতে সাহায্য করে। অনেক সময় হয় কি, জিভ পায়ে ঘা হয়, মুখে ঘা হয়, এটা কিন্তু খাওয়া যায়। তার মানে জিহ্বাতে ঘা হয়ে গেছে, ফেটে গেছে, আপনি জিহ্বাতে ইউজ করে ঘুমায় যান, দেখবেন যে অনেক ভালো রেজাল্ট আপনি পাবেন। আমাদের স্কিনের যে কোনো জায়গায় যে কোনো সমস্যার জন্য কিন্তু এটা একটা মহা মহা সহায়ক হিসেবে আমি আমি এটাকে উপস্থাপন করি। খুবই উপকার, এবং বাচ্চারা ব্যবহার করতে পারে, ছোট বাচ্চারা ব্যবহার করতে পারে, যে কেউ ব্যবহার করতে পারে। সো এটা যদি আপনি বাসায় রাখেন, এটা যদি একটা আপনি 1 বছর চলে যায়, একটা বাসায় রাখা মানে কিন্তু বিশাল, আপনি একজন কনসালটেন্ট হয়ে গেলেন। যাদের চুল পড়তেছে, চুলের মাথায় অনেক খুশকি, যে যেটা আঁচড়া দিলেই চুল থেকে অনেক সাদা সাদা অনেক কিছু পড়ে, আপনি শ্যাম্পু করে একটা চুলের গোড়ায় লাগান, 1 সপ্তাহ লাগান, দেখেন আপনার মানে চুলের গোড়াও শক্ত হয়ে যাচ্ছে, এবং এই যে আপনার এই খুশকিটা দূর হয়ে যায়। এত চমৎকার একটা পণ্য। এটা খুবই, আমরা আমরা আশা করবো এটা আপনি বাসায় রাখবেন। আমি আজকে যে প্রোডাক্টগুলো আলোচনা করলাম, এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার প্রয়োজন। আপনার প্রয়োজন যদি নিজেকে ভালোবাসেন, এবং আপনি যদি সারা জীবন আপনার পরিবারকে সেবা করতে চান, তাহলে নিজেকে সুস্থ রাখার জন্য আমার এই আজকে প্রেজেন্টেশনটা ছিল। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আরো কিছুক্ষণ আপনার সাথে হাত হাত তুলে, হ্যান্ড রাইজ করে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং যৌক্তিক সফলতা কামনা করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, আমাদেরকে চমৎকার কিছু ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য।